বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়ব, যেটা বোর্ড এক্সাম বা অন্য এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা সবসময় জিজ্ঞেস করা হয়। তো আমরা আগে এই জিনিসটা নিয়ে পড়বো আজকে। তো কুলম্বস ল আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে F ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা কখন ভ্যালিড? যখন আমার কাছে দুটো চার্জ প্রেজেন্ট আছে, Q1 আর Q2 নামে, Q1 আর Q2 নামে, আর এর দুজনের ভেতরে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে আর, রাইট? এটা পয়েন্ট নাম্বার 1, এটা পয়েন্ট নাম্বার 2, যেখানে চার্জগুলো প্লেসড আছে। Q1 হচ্ছে পয়েন্ট 1 এর চার্জ, Q2 হচ্ছে পয়েন্ট 2 এর চার্জ। Q1 এবং Q2 সবসময় স্ট্যাটিক থাকবে। আর সেকেন্ড একটা পয়েন্ট থাকবে, যে এই যে ফোর্সটা, যে কুলম্বিয়ান ফোর্সটা যেটা আমরা এখানে কথা বলছি, এই কুলম্বিয়ান ফোর্সটা সব সময় অ্যাক্ট করবে অন দ্য স্ট্রেট লাইন জয়নিং দি টু চার্জেস। মানে এই যে স্ট্রেট লাইনটা আঁকছি, এই স্ট্রেট লাইনে এই কুলম্বিয়ান ফোর্সটা অ্যাক্ট করবে। এবার দুটো যদি লাইক চার্জেস হয়, তাহলে Q2 যদি Q1 এর কাছাকাছি এসে যায়, the Coulombian ফোর্সটা on the line joining the two charges তা সেই ডিরেকশনেই অ্যাক্ট করবে, সেই ডিরেকশনে অ্যাক্ট করবে, কিন্তু যেহেতু এটা লাইক চার্জেস, এটা এই দিকে উল্টো দিকে অ্যাক্ট করবে। আর যদি এটা নেগেটিভ হতো, এটা যদি পজিটিভ হলে উল্টো দিকে, নেগেটিভ হলে এই ডিরেকশনে অ্যাক্ট করতো। ঠিক আছে? নাও আমরা যে ফর্মুলাটা লিখলাম, যে F is equals to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square, এখানে এই পার্টটা যেটা লিখেছি, এটা শুধু ম্যাগনিটিউডকে ডিফাইন করছে। ম্যাগনিটিউড অর্থ হচ্ছে ভ্যালিউ, মানে তার তার এক্সাক্ট ফিগার। ঠিক আছে? এই ম্যাগনিটিউডটাকে আমরা ডিফাইন করছি। কিন্তু আমরা এটা জানি যে ফোর্স ফোর্স কি হয়, এটা কুলম্বিয়ান ফোর্স হোক বা যাই ফোর্স হোক, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, রাইট? তো আমাদের কাছে একটা বড় প্রশ্ন এসে যায়, আচ্ছা তাহলে ফোর্স যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, আর এখানে যদি আমি শুধু ম্যাগনিটিউড দিয়ে বলি, তাহলে তো এটা স্কেলার কোয়ান্টিটি ডিফাইন করা হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে আমরা এটাকে স্কেলার ভাবেই দেখছি। এখানে জাস্ট ম্যাগনিটিউডটা আছে, ডিরেকশনটা আমরা দেখাইনি, ডিরেকশন সম্বন্ধে আমরা কোনো কথাই বলিনি। এবার যেহেতু এটা ম্যাগনিটিউড আছে, তাই জন্য এটাকে আমরা স্কেলার ফর্মেই বলতে পারি, এটা স্কেলার ফর্মেই আছে। ওকে, সো কিন্তু ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি। এবার যেহেতু ভেক্টর কোয়ান্টিটি মাস্ট হ্যাভ এ ডিরেকশন, vector quantity must have a direction, and vector quantity must have a magnitude. এই দুটো আমরা জানি যে ভেক্টর কোয়ান্টিটিতে দরকার এটা, রাইট? সো ডিরেকশন মাস্ট অলসো বি প্রেজেন্ট, কিন্তু তার জন্য আমাদের কিছু নোটেশনস দরকার। সেই নোটেশনস গুলো কি, সেটা আমরা আগে দেখে নিই। যে নোটেশনস গুলো কি হবে, আমাদের কুলম্বিয়ান ফোর্সটাকে ভেক্টর ফর্মে লেখার জন্য কিছু নোটেশনস দরকার। সো কি কি নোটেশনসটা দরকার, সেটা নোটেশন দেওয়ার আগে আমরা আবার এঁকে নিই আমাদের চার্জ দুটোকে। দুটো চার্জ Q1 and Q2 একটা সার্টেন ডিস্টেন্স অ্যাপার্টে ওয়েল প্লেসড আছে, এবং এই দুটো এটা একটা স্ট্রেট লাইন, এই দুটো চার্জের মাঝখানে একটা সার্টেন ডিস্টেন্স আছে R।
ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, এটা পয়েন্ট নাম্বার 2। ওকে, তো আমরা আরটাকে এই যে ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা আমরা কিরকম ভাবে লিখতে পারি, এটা আমরা লিখতে পারি, এটা যেহেতু এখানে ডাইরেকশন আছে তাই জন্য এটাকে আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি, দ্যাট আর টু ফ্রম 1, রাইট? আর এটাকে ভেক্টর ফর্মে লিখলাম। আমরা বেসিক্যালি এরকম ভাবে লিখছি দ্যাট আর, ঠিক আছে, আপ টু 2 ফ্রম 1, তাহলে আমরা এটাকে আর আপ টু 2 ফ্রম 1 ভেক্টর ফর্ম। তো এটাই হয়ে যাচ্ছে, এই জিনিসটাই হয়ে যাচ্ছে, রাইট? সো আমরা যখন এই জিনিসটা লিখছি তো এটা বেসিক্যালি কি হচ্ছে, এটা একটা ভেক্টর ফর্মে চলে আসছে, এটা একটা ভেক্টর ফর্মে চলে আসছে। এটা আমাদের ফার্স্ট নোটেশন, রাইট? আচ্ছা, সেকেন্ড নোটেশন হচ্ছে যদি এটা যদি ভেক্টর ফর্ম হয় তাহলে এটাকে আমরা একটা ইউনিট ভেক্টর আর একটা ম্যাগনিটিউড ভেক্টর, সরি ম্যাগনিটিউড দিয়ে, ম্যাগনিটিউড ভেক্টর হবে না, ম্যাগনিটিউড দিয়ে আমরা ডিফাইন করতে পারি। এখানে ইউনিট ভেক্টরটা কোনটা, এখানে ইউনিট ভেক্টরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ইউনিট ভেক্টর, এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর, আর এই পার্টটা হয়ে যাচ্ছে আমার ম্যাগনিটিউড, এই পার্টটা হয়ে যাচ্ছে আমার ম্যাগনিটিউড। সো আমার r bar to 1 or r bar up to 2 from 1, which is a vector form of the same distance, আমরা এই ডিসটেন্সটাকে ভেক্টর ফর্মে লিখছি, সেটাকে আমরা একটা ইউনিট ভেক্টর আর একটা ম্যাগনিটিউড দিয়ে দেখাতে পারি। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো দিস ইজ আওয়ার সেকেন্ড পয়েন্ট। নাও এবার আমরা ইকুয়েশন অফ ফোর্সে আসি। ইকুয়েশন অফ ফোর্সটা নিয়ে আমরা এবার একটু নিয়ে কথা বলি। এই জিনিসটা হয়ে গেল, এবার আমরা ইকুয়েশন অফ ফোর্স নিয়ে কথা বলি। আমাদের ইকুয়েশন অফ ফোর্স কি বলছে, তো আমাদের ইকুয়েশন অফ দ্য ফোর্স আবার সেম জিনিস, এখানে আমি একটা চার্জ নিলাম, এখানে একটা চার্জ নিলাম, এই দুটো চার্জ Q1 অ্যান্ড Q2, এই দুটো চার্জের মাঝখানে একটা সার্টেন ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স আছে স্ট্রেট লাইনে, ঠিক আছে? এটা পয়েন্ট নাম্বার 1, এটা পয়েন্ট নাম্বার 2, দুটোই পজিটিভ চার্জ আছে। নাও আমি যখন এখানে অনেক টাইপ অফ নোটেশনস আছে, কিছু বইয়ে কিছু টাইপ, একটা ডিফারেন্ট টাইপ অফ নোটেশন আছে, কিন্তু আমি যে নোটেশনে যাচ্ছি সেটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, যে এখানে Q2 তে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কুলম্বিয়ান ফোর্স পড়ছে ডিউ টু Q1, Q1 চার্জের জন্য Q2 এর উপরে কিছু অ্যামাউন্ট অফ ফোর্স পড়ছে। সো আমি কিরকম ভাবে লিখবো ওই ফোর্সটা কত ফোর্স, তো সেই ফোর্সটাকে আমি লিখবো ফোর্স F অন টু, কেন কি এটা পয়েন্ট 2 এ আছে, পয়েন্ট 2 অন টু বাই 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি F টু 1। এই ফোর্সটা ভেক্টর ফর্মে আছে, যেটা কোথায় আছে, এই পয়েন্টে আছে। সিমিলারলি এইখানে Q1 টা উপরে, Q2 যদি একটা স্টেশনারি চার্জ থাকে একটা ডিস্টেন্সে, তাহলে Q2 এর জন্য Q1 এর উপরে কিছু অ্যামাউন্ট অফ কুলম্বিয়ান ফোর্স পড়ছে। সেম জিনিস এখানেও লিখবো F1 2 ভেক্টর ফর্ম, সিম্পল। এই টার্মিনোলজিটা আমরা বুঝলাম। এখানে কি হচ্ছে, এখানে Q2 basically is experiencing কি করছে, a force from Q1, এটা আইদার ডিরেকশন হতে পারে। এই ফোর্সটা কোন ডিরেকশন অ্যাক্ট করছে,
যেহেতু এটা দুটোই পজিটিভ চার্জ, তার ডিরেকশনটা এই দিকে অ্যাক্ট করছে আর এই ফোর্সটা এই দিকে অ্যাক্ট করছে। ওকে, নাও লেটস অ্যাজিউম যে আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, Q1 Q2। ঠিক আছে, এবারে এখানে একটা লাইনটা জয়েন করি, কারণ কি কুলম্বিয়ান ফোর্স সবসময় is acting on the straight line joining between the two charges। এটা পয়েন্ট 1, এটা পয়েন্ট 2। এখানে সেম নোটেশন, সরি, ফোর্স ফোর্স 1 2 বার, আর এখানে ফোর্স 2 1 বার। ঠিক, নাও এখানে কোন ডিরেকশন অ্যাক্ট করছে ভেবে বলো। এটা নেগেটিভ, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। সো এখানে আমরা বলতে পারি ডিরেকশনটা হচ্ছে এই দিকে, ডিরেকশনটা হচ্ছে এই দিকে। সো ইট ডিপেন্ডস যে ফোর্সটা কোন ডিরেকশনে অ্যাক্ট করছে। সো Q2 is experiencing a force from Q1 and vice versa, যে Q1 টাও একটা Q2 তে উপর দিকে একটা ফোর্স পাচ্ছে, and and the direction depends on the positive or negative charges। সোজা কথা, ঠিক, নেগেটিভ চার্জেস। ওকে, এটা সো অ্যাট্রাকশন হতে পারে, যেটা এই কেসে হচ্ছে, যে সেকেন্ড কেসটা দেখালাম, অ্যাট্রাকশন, অর রিপালশন যেটা ফার্স্ট কেসে দেখলাম, অ্যাট্রাকশন অর রিপালশন। বেশ, আমরা এই জিনিসটা বুঝে গেলাম। সো আমাদের এবার কি করতে হবে, আমরা এবার দেখাবো যে কি করে আমরা এটাকে ভেক্টর ফর্মে নিয়ে আসি। সো আমরা এখনো পর্যন্ত কিছু জিনিস, কিছু নোটেশন আমাদের আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। আরটাকে কি করে নোটেশনে দেখাই, এফটাকে কি করে নোটেশনে দেখাই সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা দুটো জিনিসকে কম্বাইন করব। সো এফ বার 2 1 কি করে লিখব, আমি লিখব 1/4 এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার কিন্তু আর 2 1। ঠিক আছে, এটা হচ্ছে, আর এটাকে এরকম ভাবে এই নোটেশনও লিখতে পারি, বা আর শুধু আর স্কোয়ারেও লিখতে পারি, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এটা একটা ব্র্যাকেটে ডট ইউনিট ভেক্টর অফ আর 2 1, রাইট। সো নাও আমরা কি জানতাম, আমরা জানতাম যে আর বার 2 1 equals to r unit vector 2 1 magnitude 2 1, রাইট। সো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি r unit vector 2 1 equals to r bar 2 1 by r bar 2 1 magnitude। ওকে, সো এখানে এই জিনিসটাকে আমরা রিপ্লেস করি, এই জিনিসটাকে এটা দিয়ে রিপ্লেস করি। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, therefore we get Coulombian force 2 1, এটা at point 2 from 1 up। ঠিক আছে, কি লিখবো, 1/4 epsilon naught Q1 Q2 by r 2 1 bar square dot r bar 2 1 by r bar 2 1 magnitude। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/4 epsilon naught Q1 Q2 by r 2 1 magnitude cube dot r bar 2 1।
আর এই পুরো জিনিসটা বেসিক্যালি হয়ে গেল আমাদের কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম, রাইট? এটাকে আমরা এরম ভাবেও লিখতে পারি যে F21 equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R cube R21 bar. So this is basically আমরা লিখলাম Coulomb's law in vector form, which is simple.